কোরআনের মধ্যে আছে জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার পরে তিনটা জিনিস আল্লাহর কাছে চাই। তিনটা জিনিস আল্লাহর কাছে চাইবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়া দাও, আমার আর সহ্য হচ্ছে না, আমাকে তুমি মৃত্যু দিয়া দাও, আর আযাব আমার সহ্য হচ্ছে না। আল্লাহ বলবেন, লা ইউখদা আলাইহি ফায়ামুতু, ও বান্দা তোমার আর মৃত্যু হবে না, তোমার মৃত্যু হয়ে গেছে, তোমার আর মৃত্যু দেওয়া হবে না, তোমাকে মৃত্যু দেওয়া হবে না। প্রথম নাম্বার আবদার যখন আল্লাহ প্রত্যাখ্যান করবেন, এরপরে দ্বিতীয় আবদার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমার আযাবটা একটু হালকা করে দাও, 1 সেকেন্ডের জন্য হইলেও তুমি আমাকে আমার জাহান্নামের আযাবটা একটু হালকা করে দাও, আমার আর সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলা তখন এই বান্দাকে বলবেন যে তোমার আযাব হালকা করা হবে না, ওয়ালা ইউখাফাফু মিন আযাবিহা। আল্লাহ তাআলা বলবেন তোমার আযাব হইতেই থাকবে, 1 সেকেন্ডের জন্য তোমার আযাবকে আর হালকা করা হবে না। তাহলে দ্বিতীয় নাম্বার আবদার যখন জাহান্নামী ব্যক্তি করবে, আল্লাহ তুমি আমাকে একটু আযাবটা হালকা করে দাও, আল্লাহ তখন বলবেন ওয়ালা ইউখাফাফু মিন আযাবিহা, না তোমার আযাব হালকা করা হবে না। তোমরা যারা এখন 24 ঘন্টা গুনাহ করতেছো, যদি জাহান্নামের আযাব সহ্য করতে পারো তাহলে গুনাহ করো। 1 সেকেন্ডের জন্য তোমার আযাবকে আর হালকা করা হবে না, একটু কমিয়ে দেওয়া হবে না। ওয়ালা ইউখাফাফু মিন আযাবিহা, আযাব চলতেই থাকবে। জাহান্নামী ব্যক্তির 3 নাম্বার আবদার হবে, আল্লাহ তাহলে তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আমি গিয়া নেক আমল করে আসব, আমি আমল করব, আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো না, তোমাকে আর দুনিয়াতে পাঠানো হবে না। তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, তোমার হায়াতও শেষ হয়েছে, এখন তোমার মৃত্যু হয়েছে, আখিরাত শুরু হয়ে গেছে, আর তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না, আর তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না। বান্দা যখন আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ বলে দিবেন, কাল্লা, না, কখনো না, তোমাকে দুনিয়াতে পাঠানো হবে। এরপরেও যখন বান্দা আবদার করতে থাকবে, আল্লাহ বলবেন, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না, বরং এখানেই তুমি থাকতে থাকবে। এই 3টা আবদার আল্লাহর কাছে যখন বান্দা করবেন, যে আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়া দাও, এরপরে তুমি আমার আযাবটা একটু হালকা করে দাও, এরপরে আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, এই 3টা আবদার, একটা আবদারও আল্লাহ রাখবেন না। আল্লাহ তাআলা একেবারে বলে দিবেন যে ওয়ালা তুকাল্লিমুন, তোমার আবদার আমি গ্রহণ করতে পারবো না, তোমাকে আর দুনিয়াতে পাঠানো হবে না। এই 3টা আবদারের পরে তার অবস্থা কেমন হবে জানেন? তার জবান বন্ধ হয়ে যাবে, তার আওয়াজ এমন হয়ে যাবে কুকুরের আওয়াজের মতো হয়ে যাবে, সে ঘেউ ঘেউ করতে থাকবে। মারিফুল কোরআনে আছে, তার আওয়াজ গাধার আওয়াজের মতো হয়ে যাবে, তার আওয়াজ কুকুরের আওয়াজের মতো হয়ে যাবে, মানুষের মতো আর সে আওয়াজ করতে পারবে না। তাহলে চিন্তা করে দেখো জাহান্নামে যাওয়ার পরে আমাদের অবস্থা কি হবে। এই জন্য মেরে ভাই, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর আযাবের ভয় করুন। এখন আমাদের সময় আছে, আল্লাহর কাছে আমরা যদি বলি, আল্লাহর কাছে যদি আমরা চাই, জাহান্নাম থেকে যদি মুক্তি চাই, আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ মুক্তি দিবেন। এই জন্য আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক।